চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ ঝরেছে, 10 জনের আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নারী, শিশুসহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 3 জন। স্থানীয়দের মতে এই মহাসড়ক হয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। কুতুবী, টানা 3 দিন একই স্থানে দুর্ঘটনা, স্থানীয় প্রশাসনের মতে এর কি কারণ রয়েছে? দেবাশিস, প্রথম কারণ হচ্ছে পিচ্ছিল সড়ক, অর্থাৎ কক্সবাজার এলাকায় যেহেতু কক্সবাজার এবং পাশাপাশি বাঁশখালী এই এলাকায় যেহেতু এখানকে যেহেতু লবণ চাষ হয়, এখান থেকে লবণ দেশের প্রত্যন্ত অঞ্চলে যায় পরিবহনে করে। তো এই পরিবহনে করে নিয়ে যাওয়ার সময় কিন্তু সড়কে পানি পড়ে, তো এই পানি থেকেই রাস্তাটা পিচ্ছিল হয়। এটিতে আমরা গত পরশুদিন ঈদের দিনও 5 জন একই স্থানে মারা গেছেন এবং আজকে 10 জন। আজকে 10 জনের মধ্যে 7 জন ঘটনাস্থলেই একেবারে স্পট ডেড এবং এরপরে আর 3 জন হচ্ছে স্থানীয় পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে 2 জন সহ মোট 10 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এ পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। তো এখন ওই জায়গাটা প্রাথমিকভাবে সেটাই বলছে যে পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনা বারবার ঘটছে। আর হচ্ছে আজকের যে ঘটনা, সেখানে 2টি মাইক্রোবাস ছিল, একটির যাত্রী মূলত সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে 10 জন মারা গেছেন এই একটি মাইক্রোবাসেরই। বাকি আরেকটা মাইক্রোবাস ছিল, সেটাতে তেমন কিছু হয়নি, কিন্তু এই মাইক্রোবাসটি একেবারে অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী যে রিল্যাক্স বাস ছিল, সেই রিল্যাক্স বাসেরও বেশ কিছু যাত্রী আহত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 10 থেকে 15 জন আহত হবে এবং এই মৃত্যুর এখন যে 10 জনের খবর পেলাম সেটি হয়তো আরও বাড়তে পারে, কারণ হচ্ছে যে দুর্ঘটনাটি খুব বড় এবং খুব ভয়াবহ। তো এইটি মূলত আমার কাছে এই তথ্যটি সর্বশেষ পর্যন্ত ছিল। তবে কতজন নারী, আমরা প্রথমে শুনেছিলাম 3 জন নারী এবং শিশুসহ। চট্টগ্রামে যারা মারা গেছেন তারা ওখানে কি নারী বা পুরুষ কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যদি আমরা পাই তাহলে আমরা জানাবো আর কি। ধন্যবাদ কুতুবী যুক্ত হবার জন্য।